কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার চিড়ের পোলাও রেডি হয়ে গিয়েছে। তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি। আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করবো চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা আজকে করার জন্য এখানে মোটা চিড়ে নিয়ে নিয়েছি, যেটা আমি ধুয়ে আর জল ঝরিয়ে রেখেছি। দেখুন কিরকম ঝরঝরে হয়ে গিয়েছে। আর এখানে আছে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, আলু কুচি, আর আছে একটা ডিম। আরও আপনারা সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে যা ছিল আমি দিয়েছি। তো চলুন শুরু করা যাক। গরম হতে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো জিরে ফোড়ন। বাচ্চাদের টিফিন খাওয়াতে গেলে খুব কষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করি কিভাবে খাওয়ানো যায়। চলুন জিরেটা একটু ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গিয়েছে, সবজিগুলো আমি এর সঙ্গে আমি নুনটাও অ্যাড করে দেবো। এবার খুব ভালো করে ভেজে নেবো। এর মধ্যে একটুখানি আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। খুব ভালো করে ভাজা হয়ে যাক। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা ডিম দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণ নুন দিয়ে এটা ডিমটাও আমি ভেজে নিয়েছি। এবার সবজির সঙ্গে মিক্স করে দিয়েছি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়েটা। চিড়েটা দিয়ে খুব ভালো করে এবার মিক্স করে দেবো। ভালো করে মিক্স করে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে এর স্বাদটা বাড়ানোর জন্য ম্যাগি মশলা খুব অল্প পরিমাণে দেবো। বাচ্চাদের খাওয়ানোর জন্য মারা যত রকম পারে ট্রাই করে রান্না, যদি তার বাচ্চা একটু খায়। আমিও সেই মায়েদের দলে দিই। চলুন একটুখানি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আর আসছি। রেডি হয়ে গিয়েছে আর আমার চিড়ের পোলাও রেডি হয়ে গিয়েছে। চলুন নামিয়ে নিয়ে আর আসছি। রেডি হয়ে গিয়েছে ভেরি টেস্টি আর ইয়ামি চিড়ের পোলাও। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।